রাজ্যের বিধানসভা নির্বাচনে কলেজের সহকারী অধ্যাপকদের বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা নিয়ে আইনি লড়াইয়ে এবার নয়া মোড়। সিঙ্গেল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। রাজ্যের বিধানসভা নির্বাচনে কলেজের সহকারী অধ্যাপকদের বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা নিয়ে আইনি লড়াই এবার নয়া মোড় নিল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে জানানো হয়েছে। আদালত সেই আবেদন গ্রহণ করেছে এবং মঙ্গলবার এই হাই ভোল্টেজ মামলার শুনানির কথা। ২৬ নির্বাচনের প্রস্তুতির মাঝপথে ভোটকর্মী নিয়োগ নিয়ে বড়সড় ধাক্কা খেয়েছিল কমিশন। সহকারী অধ্যাপক পদমর্যাদার আধিকারিকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের যে বিজ্ঞপ্তি কমিশন জারি করেছিল, গত শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ তা খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত স্পষ্ট। বিচারপতির প্রশ্ন ছিল, অধ্যাপকদের পদমর্যাদা এবং তাদের বেতনের মাপকাঠি নিরিখে কেন তাদের বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে পাঠানো হচ্ছে। কমিশন আদালতে এই সিদ্ধান্তের সপক্ষে কোনো জোরালো বা সদুত্তর দিতে পারেনি। মামলাটির প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায়, অধ্যাপকদের একটি বিরাট অংশ কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের দাবি ছিল, সহকারী অধ্যাপকদের পদমর্যাদা অনুযায়ী বুথের কাজে নিয়োগ করা অসম্মানজনক। এই মর্মে শিক্ষকদের একাংশ আদালতের দ্বারস্থ হন। শুক্রবার সেই মামলার রায়ে বিচারপতি কৃষ্ণা রাও জানান, অধ্যাপকদের পদমর্যাদার কথা মাথায় রেখে যদি অন্য কোনো উচ্চতর দায়িত্ব দেওয়া হয় তবে তারা তা পালন করবেন। কিন্তু সাধারণ বুথকর্মী বা প্রিসাইডিং অফিসার হিসেবে তাদের পাঠানোর কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি আদালত। অবশ্য আদালতের এই রায়ে একটি বিশেষ শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, যাদের প্রশিক্ষণ এখনো শুরু হয়নি বা যারা প্রশিক্ষণের মাঝপথে রয়েছেন তারাই কেবল এই দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন। কিন্তু যে সমস্ত অধ্যাপকের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্তদের ভোটের ময়দানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাতেই হবে। ভোটের মুখে যখন জেলা প্রশাসনগুলি ভোটকর্মী নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরি করছে, তখন হাইকোর্টের এই নির্দেশে বড়সড় প্রশাসনিক সংকটে পড়েছে কমিশন। কোন যুক্তিতে অধ্যাপকদের এই কাজে নামানো হচ্ছে তার ব্যাখ্যা সিঙ্গেল বেঞ্চ দিতে না পারলেও ডিভিশন বেঞ্চে কমিশন কি যুক্তি খাড়া করে এখন সেটাই দেখার। হাতে সময় অত্যন্ত কম হওয়ায় কমিশন চাইছে দ্রুত শুনানি শেষ করে এই জট কাটাতে। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চের রায়ের ওপরই নির্ভর করছে কয়েক হাজার অধ্যাপককে শেষ পর্যন্ত বুথে যেতে হবে কিনা। আদালতের এই টানাপোড়েনে ভোটের চূড়ান্ত প্রস্তুতিতে কিছুটা হলেও উদ্বেগের ছায়া পড়েছে প্রশাসনিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।